রাধে গোবিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বার হওয়া আরেকটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। লোকেশন রয়েছে উত্তর দিনাজপুর, কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, পোস্টের নাম কি আছে ওই ডিটেলসগুলো দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে বলা হয়েছে পোস্টের নাম প্লেবটমিস্ট রয়েছে পোস্টের নাম। নাম্বার অফ ভ্যাকেন্সি একটাই রয়েছে। তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা কিন্তু হচ্ছে না। মেইনলি তোমাদের এখানে টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটাকে এক্সটেন্ড করা হতে পারে যদি এদের রিকোয়ারমেন্ট থাকে, তোমাদের কাজের পারফরমেন্স যদি ভালো থাকে তবে এটাকে এক্সটেন্ড করা হবে। আগস্ট মাস থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে তোমাদের এখানে কিন্তু জয়নিংটা করিয়ে দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো মান্থলি স্যালারি এখানে কমই রয়েছে, মান্থলি স্যালারি রয়েছে 5,500। তো এখানে দেখো, যাদের তোমাদের চাকরির একটা প্রয়োজন রয়েছে, মোটামুটি একটা কাজের প্রয়োজন রয়েছে, তারা এখানে আবেদন করতে পারো। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং স্যালারি প্যাটার্ন যেটা আছে সেটা ধীরে ধীরে ইনক্রিজ হবে। তো এজ লিমিট রয়েছে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। এবারে সে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এর সাথে অবশ্যই তোমাদের কমপ্লিট করা থাকতে হবে প্লেবটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স কমপ্লিট থাকতে হবে। এটা যদি না থাকে, তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা হয়েছে প্লেবটমিস্ট হিসেবে মিনিমাম 1 বছরের, এই যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজের উপরে বেস করে তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, দেখো সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রথমে বলা হয়েছে, যেটা তোমরা www.wbhealthgov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করে দিও। তারপরে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 7 আগস্ট 2025 থেকে, লাস্ট ডেট থাকছে 11 তারিখ। হাতের সময় খুব কমই দেওয়া হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, চেষ্টা করবে তাড়াতাড়ি আবেদন করে দেওয়ার। এবং অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে এখানে 11 তারিখ এবং ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট থাকছে 13ই আগস্ট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। সমস্ত রকম কাট অফ ডেট দেওয়া হয়েছে 1/1/2025। এজ বলো, এডুকেশন বলো, এক্সপিরিয়েন্স বলো, সমস্ত কিছু 1/1/2025 অনুযায়ী কাউন্ট করা হবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের হার্ড কপিও কিন্তু সাবমিট করতে হবে, সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসগুলোকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে 20 আগস্ট 2025 এই তারিখের মধ্যে। তো হার্ড কপিটা তোমরা কিভাবে সাবমিট করবে সেটা এখানে বলা হয়েছে। হার্ড কপির সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস তোমরা যুক্ত করে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে সেন্ড করতে পারো। কোন অ্যাড্রেসে সেন্ড করবে, দেখো অ্যাড্রেস টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর। এখান থেকে যে অ্যাড্রেসটা শুরু হয়েছে এবং যে পিনকোড নাম্বার রয়েছে, এই এতদূর পর্যন্ত যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা 20 আগস্ট 2025 বিকেল 5টার মধ্যে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট ও কুরিয়ারের মাধ্যমে সাবমিট করতে পারবে। প্রথমে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যেই ফর্মটা জেনারেট হবে সেটাকে তোমাদেরকে প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট বার করে তার উপরে একটা সিগনেচার করতে হবে এবং সমস্ত যা যা ডকুমেন্টস রয়েছে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট জেরক্স করবে। জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাড্রেস যেটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে 20 তারিখের মধ্যে সেন্ড করে দেবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে পুরোটা কিন্তু ক্লিয়ার হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। মার্কশিট এবং সার্টিফিকেটস দিয়ে দিতে হবে। সেটা মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেবে, কারণ এটা মাধ্যমিক লেভেলের
রিক্রুটমেন্ট রয়েছে। তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে, সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে বলা হচ্ছে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট হিসেবে পাসপোর্ট অথবা ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। কাস্ট সার্টিফিকেট দিতে পারো যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো। ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। এছাড়া তোমরা যে অনলাইনে পেমেন্ট করবে তার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, সেই স্লিপটাও তোমাদেরকে জেরক্স করতে হবে, প্রিন্ট আউট করে জেরক্স করতে হবে, সেটাকেও কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে, যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই দিয়ে দেবে। তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে অনলাইনে সাবমিট করার পরে, সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করার পরে বা প্রিন্ট আউট করার পরে তোমাদের কাছে একটা জেরক্স কপি রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। এবারে সেই অ্যাপ্লিকেশন ফিস কত? অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, যেটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, এবং 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে SC ST OBC ক্যাটাগরির ক্ষেত্রে। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা UPI মাধ্যমে। তারপরে এখানে যেই অ্যাপ্লিকেশন ফিজের রিসিপ্ট কপিটা জেনারেট হবে সেটাকে অবশ্যই তোমাদেরকে প্রিন্ট আউট করে কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখো বাকি ডিটেলসগুলো দেওয়া হয়েছে এবং দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, www.wbhealthgov.in এবং www.uttardinajpur.gov.in। এই দুটো ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে, তাই রেগুলার তোমাদেরকে চেক আউট করতে বলা হচ্ছে। বাকি সব ডিটেলসের জন্য কবে তোমাদের ইন্টারভিউ হবে বা তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট কবে রিলিজ হচ্ছে, কারা কারা শর্টলিস্ট হচ্ছে, সমস্ত ইনফরমেশন এখানেই দেওয়া হবে। এই সমস্ত ইনফরমেশনের জন্য এই দুটো ওয়েবসাইটে তোমাদের কিন্তু নজর রাখতে হবে। পরের পয়েন্টেও সেটাই বলা হয়েছে, তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট আপলোড করা হবে ওপরে দুটো ওয়েবসাইটে। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানিও। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে, কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু যদি তোমাদের কাছে হাতে সময় থাকে বা যদি তোমাদের ফাইন্যান্সিয়ালি দিক থেকে একটু সাপোর্ট দরকার হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। স্যালারি প্যাটার্ন অনেকটাই কম রয়েছে, কিন্তু তবুও বহু মানুষই কিন্তু এই ধরনের স্যালারিতে কাজ করছে। আমারই চেনা জানা কিছু দিদি আছে, বোন আছে যারা এইগুলো কিন্তু করে মিনিমাম হাত খরচা ওঠানোর জন্য। তোমরা চাইলে এই ধরনের কাজ কিন্তু করতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড, এলিজিবল থাকো। তো এই ছিল আজকের ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।